আজকের ক্লাসে আমরা ভেজিটেবল ড্রয়িং করা শিখব। আমরা স্টিল লাইফ কিভাবে ড্রয়িং করতে হয় সেটা আজকে আমরা ক্লাসে শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, গাজর আঁকার জন্য আমি প্রথমে আগে এই যে উপরের দিকে কিছুটা অংশ খালি রেখে এভাবে করে একটা লাইন দিলাম। তারপরে এই যে দুই পাশ থেকে এরকম করে দুটো কার্ভ লাইন দিয়ে জাস্ট এভাবে নিচের দিকে নামায় দেওয়া, নিচের দিকে এভাবে নামিয়ে দিলাম। আর উপরের যে অংশ যেটা, সেটার জন্য যে দেখো আমি এখানে কিছু লেয়ার তৈরি করছি। হ্যাঁ, দেখো কত সহজভাবে আমরা গাজর এঁকে ফেলবো। ঠিক আছে, এভাবে করে আমরা গাজর ড্রয়িং করব। আচ্ছা, এখন আমরা কালার করব। এই যে এই লাইনগুলো আমরা আউটলাইন করব না, এটা একটু রিয়েলিস্টিকভাবে করব। সো গাজরের জন্য আমাদের যেটা লাগবে সেটা কি, অরেঞ্জ কালার। ঠিক আছে, অরেঞ্জ এবং ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান কেন? ভার্মিলিয়ান হচ্ছে একটু ডার্ক করার জন্য। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমি এই একদম উপর দিক থেকে নিচে কালারটা কীভাবে দিচ্ছি, এভাবে দেওয়া যাবে না। কালারটা যেহেতু এটা লম্বালম্বি করছি, তাহলে কালারটা কীভাবে দিতে হবে, এভাবে আমি কালারটাকে দিচ্ছি। এই সাইডটা আমি একটু রিফ্লেকশনের জন্য খালি রাখবো, এবং এখানে একটু আমি এই কিছু কিছু জায়গায় একটু ইয়েলোটাও ইউজ করছি। হ্যাঁ, এবং একটু লাইট একটা অরেঞ্জ নিলাম এই সাইডে। এবং এই কালারগুলোকে একটু মিক্স করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে আমি একটু ভার্মিলিয়ানটা নিয়ে এরকম হালকা হালকা, মানে ঘষে ঘষে না, এখন হচ্ছে আমরা একটু হালকাভাবে কিছু লাইন তৈরি করতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি নেব একটু ব্রাউনটা নিয়ে এই যেখানে ছায়া বোঝাচ্ছি না, ধরো এই যে এই জায়গাটাতে হালকা একটু ব্রাউন কালার ইউজ করতেছি এক সাইডে। হ্যাঁ, ওকে, এখন কালারগুলোকে একটু এই লাইট অরেঞ্জ দিয়ে মিক্স করে দিলাম। হ্যাঁ, এরপর আমরা এই যে ইয়েলো কালারটা নিলাম। ইয়েলো কালারটা নিয়ে এই কিছু কিছু জায়গায় আগে একটু ইয়েলো কালার দিয়ে রাখতেছি, যেখানে আমরা একটু আলোর পোর্শনটা রাখবো। হ্যাঁ, এভাবে দিয়ে রাখতেছি। তারপর একটু অলিভ গ্রিনটা নিলাম। যার কাছে যে গ্রিন যেটা আছে সেটা, মানে যেখানে আমি বেশি ছায়া বুঝাবো ওই জায়গাটাতে
আমি কি করছি, একটু এই অলিভ গ্রিনটা দিয়ে রাখছি। হ্যাঁ, যেখানে আমি যেহেতু এটা আমরা আউটলাইন করব না, সো এই কালার দিয়েই আমরা এই আলো ছায়ার ব্যাপারটাকে তুলে আনবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই যে এটা কি লাইট গ্রিন, ঠিক আছে, তাহলে লাইট গ্রিন কালারটা দিয়ে এখন কালারগুলোকে কি করব, মিক্স করে দিব। মিক্সটা করার সময় খেয়াল রাখতে হবে যে লাইন যেদিক দিয়ে গেছে, যেটার লাইন যেদিক দিয়ে গেছে আমরা ওই দিকে কালারটা করবো। আমরা যদি এইভাবে যদি করি তাহলে কি হবে, কালারটা ভালো মতো মিক্স হবে না, মানে এটা এই যে এইভাবে কালারটা আসবে না। সো যে কালার যেদিকে গেছে আমরা কালার ব্লেন্ড করব ওইভাবে। দেখো তাহলে আমরা এই যে দেখো কীভাবে আউটলাইন না করে এভাবে প্রত্যেকটা পোর্শন কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে গাজরের গায়ে কি থাকে, কিছু দাগ থাকে। হ্যাঁ, আমরা এই দাগগুলোর জন্য এভাবে পেন্সিল দিয়ে কিছু লাইন তৈরি করব, কিছু হালকা লাইন, কিছু গাঢ় লাইন। হ্যাঁ, এভাবে লাইন দিব। এখন এই যে এই বাইরের দিকে কিছু কিছু লাইন এরকম আঁকা বাঁকা করে করে বের করে দিচ্ছি। হ্যাঁ, এই কেন, এই যে গাজরে কি থাকে এরকম কিছু লাইন বের করা থাকে, তাহলে আরও একটু রিয়েলিস্টিক মনে হবে। তাহলে দেখো গাজর আঁকা কতটা সহজ। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই স্টিল লাইফটা ড্রয়িং করার ক্ষেত্রে তোমরা কোনো প্রবলেম ফেস করেছো কি না, বা তোমাদের কী ধরনের অভিজ্ঞতা হলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। কোনো প্রবলেম হয়ে থাকলে সেটাও জানিও, আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।